जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। जहां में है इबरत की हर सू नमूने, मगर तुझको अंधा किया रंग व बू ने। मिले खाक में अहले शाह कैसे कैसे, हुए नामवार बेनिशा कैसे कैसे। ज़मी खा गई आसमां कैसे कैसे, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। उपस्थित আমার উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, ব্রাদারান ইসলাম, আমি আপনি বলছি, আপনারা শুনছেন। আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা। হয়তো আমাদের মনের মধ্যে একটা কথা জাগবে, আপনি বলছেন, আপনার জীব রয়েছেন তাই বলছেন। जीभ के दिए, किसी भी एंगल से हम किसी की भी तारीफ करें, जे दिक दिए आमी जे कोनो व्यक्तिर व्यक्तित्व के यदि आमी प्रशंसाय गुणगान गुणकीर्तने भरे तुली, तो लास्टे गए कोथाय ठेकबे? आल्लाह जाते गए ठेकबे। तो आमी बोलছি, अनेके बोलबे आपनार जीभ आछे। अच्छा, এই जीभटा दिएছেন आल्लाह। अनेकेर जीभ आछे बोलते पारे ना, जी নাকি জি যে বোঙা মানুষ না বলতে পারে তাহলে আপনারা শুনছেন, এর মধ্যে আল্লাহর প্রশংসা নাই। অনেক মানুষের কান আছে কিন্তু শুনতে পায় না, কালা বেহরা कहते उसको। হ্যাঁ, আর এমনি আমি আপনি বলি চাই না বলি, কোরআন বলেছে সূরা রহমানের 4 নম্বর আয়াত, আর রহমান अल्लामाल कुरान खलकल इंसान अल्लामाहुल बयान। तुझे बोलना किसने सिखाया? তোমাকে আমাকে পুরো পৃথিবীর মানব জাতিকে বলা কে শিখিয়েছে? বলে আমার মা শিখিয়েছে। আচ্ছা, আমার মাকে কে শিখিয়েছে? নানি শিখিয়েছে। নানি লাকার নানি ছাকার নানি, কিন্তু লাস্টে গিয়ে বাপ আদম। জি, যদি দেখা যায় বাপ আদম। আচ্ছা, বাপ আদমকে কি শিখিয়েছিল? 10টা জিনিসের নাম এখানে বলছিলেন যে জুনাকে বড় করবেন আহসান আর আশরাফ। কম বেশি 18,000 সৃষ্টি জীবের সৃষ্টিকর্তা মানুষকে কি করেছেন? সমস্ত সৃষ্টি জীবের মধ্যে আশরাফুল মাখলুকাত, সমস্ত কম বেশি 18,000 সৃষ্টি জীবের শ্রেষ্ঠতা দান করেছেন। শুধু তাই নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাকে আপনাকে উম্মত করে দুনিয়াতে বুকে পাঠিয়েছেন, যার উম্মত হবার জন্য নবী কেরাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেনারা আকাঙ্ক্ষা করে গেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম জি জি আমাকে আল্লাহ নবী করেছেন ঠিক কথাই, কিন্তু আমি যেন আখিরি নবী, এ আল্লাহ তোমার মেহবুব তোমার হাবিবের জন্য আমি কি হতে পারি? উম্মত হতে পারি। কত বড় সৌভাগ্য আমরা। আগেকার উম্মতদের জামানাতে নবীদের উম্মতদের কি করতো? কুরবানি কবুল হলো কি না হলো সঙ্গে সঙ্গে বোঝা যেত যে কি গুনাহগার, या কুরবানি হচ্ছে না। কুরবানি কবুল হলে তার একটা আলামত, প্রতীক, তার একটা পরিষ্কার হয়ে যেত নিশানি। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ কত ভালোবাসেন যে পুরো পৃথিবীতে সৃষ্টি হবার আগে যার সাদকায়ে তুফেল মে হাম সব কি वजूद है, এই চন্দ্র, এই সূর্য, এই পাহাড়, এই পর্বত, এই জমিন, এই আসমান, সমস্ত জিনিস যার সদকা দ্বারাই আমাকে আপনাকে তার উম্মত করে পাঠিয়েছেন। কত বড় নিয়ামত! এত ভালোবাসে, এত ভালোবাসে। একটা জিনিস কোরআনের একটা আয়াত আছে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যে তোমরা ফিরে এসো, ঘুরে এসো, লট কে আ যাও, রুজু কর লো। সকালে নয় তো দুপুর বেলায়, দুপুরে নয় তো সন্ধ্যাবেলায়, সন্ধ্যায় নয় তো রাত। কিন্তু আজ আমাদের নিজের মানে যে একটা যে আমি একজন মানুষ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমি একটু উম্মত, সেটা আমরা ভুলেই যাচ্ছি। নিজেকেই আপনি কো নেই পেয়েছে। এই যে কাজ হয় না, এই কাজটা আসল শিক্ষা, বেশি তালিম এইটাই যে আমি আপনি কার উম্মত, নিজেদের পরিচয় শিক্ষা দেয়। আমি গত মাসখানেক আগে আবার কথা বলেছিলাম যে
ইমান ইমান নিয়ে কথা বলেছিলাম, ইমানটা লাস্টে ইমান, কিন্তু ইমানটাকে বাঁচিয়ে নিয়ে যাওয়া। আজ আমরা কারেন্টের তারকে ধরে বলি বাবারে বিরাট বড় ঝটকা দিলে কারেন্টের শক লেগেছে, বুঝি তার থেকেও শক্ত জিনিস ইমানকে বাঁচিয়ে নিয়ে যাওয়া। আল্লাহ আমাদের সকলকে ইমানকে বাঁচিয়ে নিয়ে গিয়ে মৃত্যুর সময় কলমা পড়া তৌফিক দান করুন, বল না আমি। কলমা এত বড় বাদৌলত জিনিস। এইবার আমরা এই যে বলছি, এই শুনছি, সব আল্লাহর প্রশংসা। এই যে দেখছি, কার প্রশংসা? আচ্ছা, এই চোখে আমার নিজের স্ত্রীকে যখন দেখছি, আমার পিতৃতুল্য রয়েছেন, ভাই সমতুল্য এবং স্নেহশীল ভাইয়েরাও রয়েছে। দিনের কথা বললে হয়তো আমাদের লজ্জা করার ঠিক নাই, কিন্তু লজ্জা করার দরকারই নেই। আমাদের নিজে দেখেছি মৌলানা সালমান সাহেব রহমতুল্লাহ আলাই, মৌলানা শাহিদ সাহেব রহমতুল্লাহ আলাই, যে ইনামুল হক সাহেব পুরো দুনিয়ার আমির ছিলেন, ওনার জামাই, ওনার ঘরের খেদমত আমি করেছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ। বরফ, সবজি এবং দই, এই তিনটি জিনিস আমার দায়িত্বে ছিল। ওনার একটা পেয়ালাতে, মৌলানা ইনামুল হক সাহেবের দামাত মৌলানা শাহিদ সাহেব, ওনার এক পেয়ালাতে আমরা রুটি, জাইতুন তেলে রুটি মানে ভিজিয়ে রুটি খেয়েছি। তো তেনাদের কাছে বসে অনেক কিছু জিনিস দেখেছি, যে নিয়ামত কি জিনিস আর জহমত কি জিনিস। তো সেই সব লোকেদের কাছে অনেক কিছু জিনিস শিখেছি। মৌলানা সালমান সাহেব বলছেন, মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি যে শাইখুল হাদিস ছিলেন পুরো এশিয়া মহাদেশের বিশ্ববিখ্যাত শাইখুল হাদিস, নাকি জি? তো উনি ওনার জামাই ছিলেন। আমার কিছু কিছু সাথীরাও দেখেছে, ওনার খেদমত আমি করেছি মৌলানা সালমান সাহেবের। তো বাপ আওয়াজ দিচ্ছে যে বেটে জলদি করো, তুলি आफ्ताब अभी होने वाला है 6:02 पे, जरा जल्दी करो। হ্যাঁ, একটু ফোন বলি, আমি আওয়াজ করো না, আমি প্রোগ্রামে আছি, আওয়াজ করো না, আমাকে কেটে দাও, ঠিক আছে? আমি প্রোগ্রামে আছি, একটি কথা বলছি জোরে। এইবার হযরত সালমান সাহাব রহমতুল্লাহ আলাইহি আওয়াজ দিচ্ছেন যে সূর্য উদয় হওয়ার সময় হয়ে গেছে। আবার ওনার ছেলে বিয়ে হয়েছে মৌলানা শাহিদ সাহেবের মেয়ের সাথে। এত বিশ্বাস করতো। আমলাডির মৌলানা মনির সাহেব আছেন, এখন বোলপুরের হেড মুদাররিস, মাঝে মাঝে আকিল সাহেব মৌলারা আছে, ওকে বলছে মৌলানা শাহিদ সাহেব जो यकीनदार लड़का है मेरे घर में, ওনার জুয়ান মেয়ের সাথে আমাকে এত বিশ্বাস করতেন যে খাবার নিয়ে আসতেন, বসে খেতাম। ওনাদিকে মানে আঁচল পর্যন্ত দেখার সুযোগ পায়নি ছেলেরা ওখানে, সেরকম থাকতেও হয়েছে নিজেকে। মৌলানা সালমান সাহেবের স্ত্রী যিনি হচ্ছেন আমাদের আম্মা হুজুরের মতো, মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ শাইখুল হাদিসের সাহেবজাদি, নাকি জি? তো উনি সামনে পর্যন্ত এসে যেতেন, আরে তুমসে কি পর্দা, তুম আপনি বেটে লাগবে। তো ওনার জওয়ান অবস্থায় বিয়ে করলেন। তো গোসল, আজ আমরা এই বক্তব্যগুলো যদি রাখি না কোথাও জালসা তালাতে, মৌলী সাহেব খুব বেহুদা গো, অথচ শরীয়তের দিক দিয়ে আমাদের বেহুদা। কিন্তু যখন এক জায়গাতে বসে বসে টিভির অ্যাড দেখছি, মোবাইল দেখছি, তখন আমাদের লজ্জা বোধ করে না, তখন আমাদের আল্লাহ ভয় লাগে না। তো আওয়াজ দিচ্ছেন বাপ বেটাকে, বলছে বাপ তাড়াতাড়ি করো, সূর্যোদয় হয়ে যাবে, ফজরের নামাজটা কাজা হয়ে যাবে। আজ আমাদের গা ধুতে লজ্জা করি। কার জন্য গা ধুচ্ছি? নামাজের জন্যে। নামাজ কার জন্যে পড়ছি? আল্লাহর জন্য। পুরো দুনিয়ার মানুষ আমার নারাজ হয়ে যাক, আল্লাহ আল্লাহ রসুল যদি রাজি হয়ে যায়, আমার শোনার কাউকে দরকার নাকি জি? আমার কি চাই? দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসতে হবে না, পৃথিবীর মানুষ আমাকে ঘৃণা নজরে দেখুক, নফরত করে, লেকিন আল্লাহ আল্লাহ রসুল की मोहब्बत में आ जाऊं, জি যথেষ্ট। পুরো দুনিয়ার মানুষের সাবস্ক্রাইব বলে, লাইক করবে, ভিউ করবে, শেয়ার করবে, আমাকে কাউকে করার দরকার নাই। বাস আল্লাহ আমাকে পছন্দ করে, আল্লাহ নবী পছন্দ করে নি। এরই মেহনতের নাম হচ্ছে তাবলীগ, নাকি জি? এরই নাম হচ্ছে কাউরি পছন্দ। হ্যাঁ, এবার যখন আমি আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো বা আল্লাহ আল্লাহ রসুল আমাকে ভালোবাসবেন, না ভালোবাসুক তাহলে ভালোবাসতে বাধ্য হবে। মাইকেল হার্ট, আপনারা জ্ঞানী বিচক্ষণার লোক বসে আছেন, 100টা মনীষীর উনি কিতাব রাইটার, একটা বই লিখেছেন দি 100, নাকি জি? দি 100। এবং পৃথিবীর সব থেকে বড় বড় মনীষীদের কি লিখেছেন? বায়োপিক যেটা বলে ইংরেজিতে, ওনাদের জীবনী লিখেছেন। তো উনি 100 জনের মনীষীদের উনি লিখেছেন নাম, যারা বেটার ম্যান, মহামানব, মহাপুরুষ যাদেরকে বলায়,
কিন্তু সর্বপ্রথম স্টেজ কাকে দিয়েছেন জানেন? যিনি নাকি গায়ের মুসলিম, জানি না মৃত্যুর সময় কলমা পড়ে নিয়েছিল কি আল্লাহ জানে। জি, ওনাকে সর্বপ্রথম স্টেজ কাকে দিয়েছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। কি জি, মাইকেল হার্ট দি 100 বইটার নাম কি হয়েছে? দি 100। তো বলার বক্তব্য এই যে আমাদের যেমন শায়নে শান, একজনের কাছে কোন একটা রাজার কাছে কি হয়ে গেল, খুশি হয়ে গেল কোন একটা কাজ দেখে, তো তাকে ডাকা হলো। ডাকার পরে রাজা বলছে, ভাই চাষিবাসী মানুষ, সিম্পল নর্মাল মানুষ, কি আমি তোমার এই কাজটাতে খুব খুশি হয়েছি, বলো তুমি কি চাও। এবারে আমরা যেটা দেখেছি আজদিন কেসারি, নম্রতা ভদ্রতা, যে ছোট, এবার দেখি আমি ছোট মানুষ, ওনার কাছে কি চাইবো। তখন উনি মোটামুটি এমনি আজকালকে জামানে 100 টাকা দেন, এক প্লেট বিরিয়ানি নিয়ে ঘরে নিয়ে যাবো খাবো। আমাদের যেমন মিডিল ক্লাসের লোক, যে 100 টাকা দেন বা 200 টাকা দেন, এক প্যাকেট বিরিয়ানি নেবো আর এক্সট্রা কিছু ফল ফুল নিয়ে ছেলে যাবো, খাবো, আনন্দ করবো। রাজা বলছে না, এই তো কিন্তু আমার শানের খেলাফ যদি তুমি 200 টাকা চাই, আগে তখন 1000 দিনার দিচ্ছি, আজ থেকে কয়েকশো বছর আগে। জি, এখন আমি একটু উদাহরণস্বরূপ এক্সাম্পল, যে এটা আমার কিন্তু শানের খেলাফ হলো, তুমি এমন কিছু চাও যে আমার শানের খেলাফ না হয়। তো এবার চাইছি, ওই তাহলে কাজ করুন বাদশাহ জাহাপনা। তাহলে আপনি এই শব্দগুলো প্রয়োগ করতে, কিন্তু জাহাপনা কাকে বলে? জি, বাদশাহ সালামত, শাহিন শাহ বলে দেয় না, মানে বাড়াবাড়ি করে ফেলে একজন। এই বাড়াবাড়ি করার জন্য একজন আজ মানে অসুবিধা ভোগ করছেন, মোবালেগা শরীয়তের নেই। তো দারমিয়ানি একটা আরবিতে প্রবাদ বাক্য আছে, খায়রুল উমুরি আওসাত, যে মাঝামাঝি সব জিনিস ভালো। এবার এই চাইলে কি বলছে, আমাকে অর্ধেক রাজত্ব দিবে। তখন রাজা বলছে, দেখো রাজা কি বলছে, যে আমার শানের খেলাফ ছিল তুমি 200 টাকা চাইছিলে, এখন তোমার শানের খেলাফ যে তুমি অর্ধেক রাজত্বটা চাইছি, পুরো পশ্চিমবাংলা অর্ধেক মিলিয়ে বলছো। তাই তো আমাদের শান কিন্তু ওই মানুষকে বোঝাবার জন্য দুনিয়াবি যেতে পারে, দুনিয়াতে বাদশাহ, আর যত বড়ই বাদশাহ হয়ে যায়, সে বাদশাহ ছিলেন একজন কে? বাদশাহ ছিলেন একজন মানুষ। আর মানুষকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু আমি যত বড়ই বাদশাহ হয়ে যাই, আল্লাহ বলছেন যে তুমি সমস্ত কম বেশি 1,24,000 পয়গম্বরের উম্মত হচ্ছে তুমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমার প্রিয় পাত্র, প্রিয় প্রেরিত পুরুষ এবং মেরে হাবিব কি উম্মত হো। তিনি বলছেন আমাদের কি সব থেকে ফায়দা জানেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, যিনি আমার আপনার সকলের পুরো বিশ্বের মানব জাতির মা, নাকি জি? হ্যাঁ, তিনি বলছেন যে আমাদের কিছু কিছু জিনিস এই দিনের কথা শুনতে শুনতে এই কথাগুলো আসে, যে ইয়া রাসূলুল্লাহ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, মিন আলফি শাহর, এই শব্দটা বলা, যে 100 মাসের থেকে উত্তম রাত, মানে লাইলাতুল কদর। এই রাত্রে যে সমস্ত রকম, যে তুমি মুখাপেক্ষ চাও, তুমি কি চাও? রুজি চাও, রুজি দিচ্ছি। শরীর সুস্থতা চাও, অসুস্থ আছো, শরীর সুস্থতা দান দিচ্ছি। তুমি ঘর চাও, বাড়ি চাও, কি চাও, সব তোমাকে দিচ্ছি। কিন্তু দেখুন আমার আপনার মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন, যে ইয়া রাসূলুল্লাহ, अगर मुझे पता चले कि आज की रात शब-ए कदर की रात है, तो मैं कौन सी ऐसी दुआ मांगू जो दुनिया में और आलमे आखिरत में और आलमे बरज़ख, आलमे दुनिया এখন আমরা যেটা দেখছি কিয়ামত পর্যন্ত, আর তারপরে কিয়ামতে হাশরের ময়দানে বলেছে যে হাশরের যেটা ময়দান হবে, যেটা আলমে আখিরাত। আলম হচ্ছে 3টি। ওই যে আর একটু কোথা গেল, আমাদের এখন নানারা, দাদারা, দাদিরা এখন ওখানে বুক করছে। আলমে দুনিয়া, আলমে আখিরাতের মাঝে হচ্ছে আলমে বারজাখ, জি, কবরের অবস্থা। হয়তো 100, 500, 1000, 200, 2000, 3000, 5000 বছর এই কবরের অবস্থা। বলছি প্রত্যেক জায়গার জন্য আমার সেটা হচ্ছে ভালাই হবে, এমন কোন একটা দোয়া বলে দেন। মিশকাত শরীফের হাদিস রিওয়ায়াত আছে যে আল্লাহ, তখন আল্লাহ নবী বলছেন, যেটা আমাদের আসলে ওর ভাবার্থটা আমি বলছি, দোয়াটা হচ্ছে এই,
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাআফু আন্নী। এবার যখন দোয়া করবেন তখন বহু বচন নিয়ে আসতে হয়, আল্লাহুম্মা আফতাহলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাআফু আন্না, সকলের জন্য। আসলে হচ্ছে ফাআফু, মাগফিরাত, মাফির দোয়া। আমি মিথ্যা বলেছি, আমি দাগাবাজি করেছি, আমি চুগলি করেছি, আমি গীবত করেছি, আমি জিনা করেছি, যে কোনো গুনার সব সাজা কিন্তু কোরআনে বলা আছে, ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লু ওয়াহিদুম মিআত জালদা, জিনা करने वाली जिना करने वाला को 100 कोड़ा लगाओ। ওয়াসারিকাতু সারিকাতু ফাকতু ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদু, যারা চোর এবং চোরিনদের হাত কেটে দাও। যারা মান গশানা ফালাইসা মিন্না, যে ঝুট ধোকা দেতা মেরে উম্মত, অনেক কিছু সাজা আছে। কিন্তু কথা হচ্ছে সমস্ত গুনাহ দুনিয়াতে বলছি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এবং সমুদ্রের ফেনার মতো এবং মরুভূমির বালুকণা মতো যদি গুনাহ থাকে, যদি আল্লাহ এই দোয়াটা কবুল করে নেয়, কি তাহলে বেড়া পার। আল্লাহ আমাকে মাগফিরাত করে দেয়, আল্লাহ আমাদের সকলকে মাগফিরাত করে দেয়। এর থেকে আর কোনো দোয়া আছে জি? তাই আল্লাহর নবী দেখুন, যেমন তিনার শান, যেমন তিনার স্ত্রী ছিলেন আমার আপনার উম্মাহাতুল মুমিনিন, পুরো দুনিয়ার বিশ্বের মানব জাতির মা হযরত আয়েশা দোয়া চাইলেন, এইরকম আমাদের এই মজলিসে বসবে তবেই তো বুঝতে পারবো জি, মজলিসে বসবে তবেই তো। আজ আমরা মনে করি আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার পুকুর, আমার বাগান। তাই আল্লাহর নবী কি বলছেন? ওয়াকাল রাসূলুল্লাহ, গতবারে টাইম অল্প ছিল বলে বলা হয় নাই, 40 মিনিটে ছেড়ে দিয়েছিলাম, যে ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইবনু আদম, যে মানব জাতি বলে, কি বলে? মালি, যে আমার মাল, আমার পুকুর, আমার বাগান, আমার গাড়ি, আমার বাড়ি, জি বলেন না যারা মালদার লোক, কোটিপতি লোক, লাখপতি লোক, বলেন না আমার পুকুর, আমার গাড়ি, আমার বাগান। তো আমাকে কি দেখাচ্ছি রে? সেইটা কি বলছে হাদিসে? মালি। আদম জাত কি বলে? যে আমার মাল, আমার গাড়ি, আমার পুকুর, আমার বাগান। ওয়াহাল্লাকা ইয়া আবনা আদম, যে আদম সন্তান তোমরা কি জানো তোমাদের কিছু না, তোমাদের কিচ্ছু না, তোমাদের শুধু 3টি জিনিস ব্যতীত কিচ্ছু না। আজ আমি যদি ধরুন কোটিপতি, 9 লক্ষ টাকা, হ্যাঁ, বা 9 কোটি টাকা বা 900 কোটি টাকা বা 9000 কোটি টাকা যদি আমি দিয়ে রেখে মরে যাই, মৃত্যু হয়ে যাবে, আর মৃত্যুর পরে জানাজা হয়ে যাওয়ার পরে আমার ছেলে মেয়েরা এসে বলবে, বড় ভাইকে বলবে, বোনটা বলে, বড় ভাই ছেলেগুলো ডিসেম্বর মাসে পরীক্ষা চলছে অ্যানুয়াল, কাল থেকে পরীক্ষা আছে, তো এই হিসাব নিকাশটা একটু দেখে দিলে ভালো হতো, রাত্রে এমনিতে কারি ঘুম হবে না, আব্বা মারা গেছে, তো হিসাবটা দেখে কি জি ভুল বলছি চাচা? এখনো কবর এখনো শরীরটা এখনো ফুললো না, যেটা বাস্তব কথা বলছি। আমি যত কিছুই সোনার বিল্ডিং যদি করিলি, আমি যে ডায়মন্ড হীরার যদি আমি বাড়ি করিলি, একদিন এই বাড়ি থেকে যে ছেড়ে চলে যেতে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নিয়ে এলেন, তখন আল্লাহ নবীকে বলছেন, ওই তো ওনাকে বলছেন, তার মানে উনি কি বলে চলে গেছে তা নয়, আমাদের জন্য শিক্ষা, ইবরাত, কি নসিহত, যে বলছে যে আপনি দুনিয়াতে যাকে যত বিশ্বের সব থেকে 1 নম্বরে ভালোবাসা ভালোবেসেলেন, একদিন তার থেকে আপনাকে কি করতে হবে? জুদা হতে হবে, আলাদা হতে হবে। দুনিয়াতে আমি যত রকম কামিলেন, সোনার বিল্ডিং করলেন, কোটি মহাপদ্ম করোড় আরব খারব মানিলেন, একদিন ছেড়ে যেতে হবে। আজ আমরা যে জওয়ানিতে দেওয়ানি হয়েছি, এই জওয়ানিতে একদিন আমাদের শেষ হয়ে যাবে জি। তো দুনিয়াতে যা কিছু আমরা করছি, যা কিছু দেখছি, সব কিছু কিন্তু দুনিয়াতেই পড়ে থাকবে, দুনিয়াতেই পড়ে থাকবে। তাই বলছেন শায়ের, যে জগা জি লাগানে কি দুনিয়া নেহি হ্যায়, ये इबरत की जा है तमाशा नहीं है, जहां में है इबरत की हर सू नमून। আমরা দুনিয়াতে দেখছি চাকচিক্য, মগর তুঝকো আন্ধা কিয়া রঙ্গ বো है, হ্যাঁ, যে দুনিয়াতে বড় বড় বাদশা, আমি নিজে গেছি, দেওয়ানি আম, দেওয়ানি খাস, সিগরি, সেকেন্দারপুর, আগ্রা, জয়পুর, ফতেপুর, হ্যাঁ, তারপর কত জায়গা ঘুরেছি, যে আনারকলি আর সলিম, যেখানে রাত 1টা 2টোর সময় তার ঝলমলাহাট, তার চাকচিক্য, এখন দিনের বেলাতে 12টা 1টার সময় গেছি, তো সেই জায়গাতে সুরাং পাথরের কুলার, কুদরতি কুলার। আজকাল আমরা ফাইবারের 2টো কুলার বা এসি লাগিয়ে কি কুটুন মারি আমরা, ফাইবারের জুড়ে ঘুষিয়ে দিলে ভেঙে যাবে, হ্যাঁ,
ওখানে আমার চাক্ষুষ দেখে এলাম এমন শীতল হাওয়া আসছে, সেই জায়গাটা বিরান হয়ে গেছে। সেই জায়গাটা তাই বলছে जहां में है इबरत की हर सू नमूने मगर तुझको अंधा क्या रंग बूने मिले खाक में अहले शाह कैसे कैसे। যে জমিনের মধ্যে তারা মিসমার হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে, নিষ্ট নাবুদ হয়ে গেছে। হযরত আমরা সবাই জানি তার নাম হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। হ্যাঁ, আজ আমরা স্টিলের খানিক ফাইবারের বা দুটো তিনটে কাঁচের ডাব লাগিয়ে দিয়েছি, সিঁড়িতে লাগিয়ে দিয়েছি। আমার বাড়িতে না মোটামুটি 1,80,000 টাকা শুধু গ্রিল লাগাইলাম। কোথায়? আর উনি কি করতেন জানেন? আল্লাহু আকবার, সিঁড়িতে 18 বছরের যুবতী রাখতো, তার স্তন ধরে ধরে পার হতো। হয়েছে এইভাবে, এমনি নিস্ত নাবুদ। আমি শব্দটা বলেছি, ভালো করে চিন্তা করো। मिले खाक में अहले शाह कैसे कैसे हुए नामवार बेनिशा कैसे कैसे जमीन खा गई आसमां कैसे कैसे। বড় বড় রুস্তম পেহলওয়ান চলে গেছে, আমরা এখন চাক্ষুষ খালিকে দেখছি। তারপরে একজন বডি বিল্ডার ছিল, উঠে দাঁড়াইতে পারছে না। হ্যাঁ, তখন তিনারা গেছেন, তাদের নামগুলো থাকবে 200 লয়, 500 লয়, 1000 লয়, কয়েক হাজার বছর পরেও তাদের নামগুলো স্বর্ণাক্ষরে লয়। প্রত্যেকটা দিল দিমাগে মানুষের একদম খচিত থাকবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য কোনো মানুষের পেহলওয়ানের, কোনো বাদশার জন্য, নবাব সিরাজউদ্দৌলার জন্য বলবে না, আয়রন ম্যান যিনি হিটলারের জন্য বলবে না, ওই বিল ক্লিনটনের জন্য বলবে না, বা বড় বড় প্রেসিডেন্ট যারা বারাক ওবামার জন্য বলবে না, তারপর ট্রাম্পের জন্য বলবে না, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্য হাদিসে কিতাবে এসেছে যে 8টা জান্নাতের আছে তো ধাপ, 8টা জান্নাতের দরজা থেকে আহলান ওয়া সাহলান, মারহাবা মারহাবা, ওয়েলকাম ওয়েলকাম, তৃতীয় শুভেচ্ছা, সুস্বাগতম, ওনার জন্য ডাক পড়বে। কিন্তু আজ দুনিয়ার যারা বাদশাহ তাদের জন্য ডাক পড়বে না। কারণ কি? তিনি ছিলেন ইমানদার। কিরকম ইমানদার? আজ আমরা যেখানে নামাজ পড়ি, যেখানে বলছিলেন না, নামাজ পড়ি বিরাট বড় কাজ করে নিলাম, রোজা করলাম বিরাট বড় রোজা কাজ করে দিলাম, আমি খালি সুন্নতি লিবাস পড়ে নিলাম বিরাট বড় কাজ করে নিলাম, দাড়ি রেখে নিলাম বিরাট বড় কাজ করে নিলাম। যার জন্য 7টা নয় 8টা জান্নাতের দরজা থেকে ওনাকে ওয়েলকাম জানানো হবে, তিনি কি বলছেন জানেন কিতাবে? যে আমাকে যদি মানুষ না করে এই গাছের ছায়াটা করতো, জি আছে না, আমাকে এই নুড়ি কণা, আমার এই একটা কি বলে শুকনো পাতা, একটা তিনকার সাথে তুলনা করেছে, তিনকা করেনি, আমাকে মানুষ না করে। তখন জিজ্ঞেস করছি আবার ওনাদের, কেন এই বলছেন? বলছি কেন, আমাদের হিসেব হবে, হিসেব হবে, মানুষের হিসেব হবে। তো হিসাব হলেই তো কি শক্ত। তাতে আমরা অনেকে দোয়া চাই যে আল্লাহ আমাদের মৃত্যু সময় সব থেকে বড় দোয়া তো নিঃসন্দেহ হইতে চাবেন, এইটাও বলবেন যে আল্লাহ আমাদের হিসাব নিকাশ যেন আসান হয়। বলি আমিন ভাই। হ্যাঁ, রব্বানা লা তুআখিযনা পাকড় সে জকর সে, যদি একবার ধরে নেয় 1 গ্লাস পানিতেই জিন্দেগির আমল কি ওয়াকে অনেক আছে, ডান দিকে বাঁ দিকে, সামনে পিছনে, উপরে নিচে, চারিদিক দিয়ে ওয়াকে আসছে। আবার দেখুন, উনি তো বলেছেন হযরত আবু বকর সিদ্দিক 8 দরজা, তিনি বলছেন নিজেকে যেন একটা ঘাস হলে ভালো হতো। হ্যাঁ, ইয়াকুল ইয়া লাইতানি কুনতু তুরাবা। মুসলমান তো মুসলমান, হিন্দুরা পর্যন্ত কোরআনে বলছে আয়াত, সূরা নাবাতের মধ্যে লাস্টের আয়াত, যে ওই সময় বলবে মৃত্যুই হবে না, সাজা থাকবে, যন্ত্রণা বেদনা, কঠিন শাস্তি আযাব হবে। তখন লাস্টে কি বলবে? না, মাটি করে দিলে কুনতু তুরাবা, যে আছে না কোরআনে, ইয়াকুল ইয়া লাইতানি, কাফিররা বলবে, মুসলমান তো বলবে। শুধু উনি নয়, বড় বড় সাহাবা, যে সাহাবাদের ঘটনা আমি ফজিলত বলেছিলাম, যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, উনি এত বড় রুতবা মানুষ ছিলেন, ওয়াকার ওয়াজানদার, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছিলেন যে আমার পরে কোনো নবী আসবেন না, আনা খাতিমুন নবী, আমি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। যদি নবী হতো, যদি अगर नबी भेजते अल्लाह, এই ওমর তোমারে আমরা ইতনে রাব হ্যাঁ যে আল্লাহ তুমি, কিন্তু ওই মানুষ একদিন, এটি বলেছিলাম নাকি না কারনাতে বলেছিলাম, যে ওই মানুষ একদিন এক হযরত ইমামে হাসান আর ইমামে হুসেন খেলছেন বাচ্চা অবস্থায়,
হ্যাঁ, আপনারা শুনেছেন মনে করেন না? হ্যাঁ, খেলছেন, উনি যাচ্ছেন, তখন উনি যেতে যেতে ওনার যা রব ছিল না, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় পর্দার আয়াত নাজিল হয় নাই, পর্দা ফরজ হয় নাই। তো জাদুঘর সে ডুগডুগি বাজি নিয়ে খেলা দেখে না, ম্যাজিক খেলা দেখাচ্ছি, দড়ি ফেলে দিচ্ছে, অনেক কিছু হয়, আজকেও আছে, সাপটাপ নিয়ে খেলা হচ্ছে। আর এমনি বাচ্চা ছিলেন তো, বয়সের তুলনায় ওনার বয়স প্রায় 9 বছর, কিছু রেবায়তে আসছে 13 বছর। হ্যাঁ, এখানে কাঁদে, এদিকে যে মেয়েরা যেমন নানিরা নানার ওপরে নাতনিরা দেখে গলার দিকে দেখে খেলা। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিকে এখানে এই থুতুনি রেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান মোবারকে খেলা দেখে। আর হঠাৎ একটা আওয়াজ আসছে, উমর আগে, উমর এসে গেছে। সবাই চারিদিকে ছুটবে, সবাই ছুটি পালাচ্ছে, সবাই ছুটি পালাচ্ছে, সবাই ছুটি পালাচ্ছে। হ্যাঁ, এই ঘটনাটা আছে। সবাই যখন ছুটি পালাচ্ছে বলছে হ্যাঁ হ্যাঁ উমর আসছে, সবাই পালিয়ে গেছে। তো নিজে বলছে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ উমর আসছে তো। উনিও কিন্তু আমার আপনার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কিন্তু ভয় করতেন, বয়স অল্প ছিল। বলছে ইয়া রাসূলুল্লাহ আছে, বলছে খেপি দ্বারা ওটা ডাব্বা ইঞ্জিন এখানে আছে, এই কথাটা এসছে যে এখানে ইঞ্জিন। তো সবাই চলে গেছে। এইরকম আরেকবার মানে হযরত ইমাম হাসান, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে খেলছেন, আরো ছেলে পিলে খেলছে, আর এরকম আওয়াজ আসছে যে হয়তো উমর আসছে, হযরত উমর আসছেন। তখন ওখানে সবাই ছেলেরা পালিয়েছে। তখন হযরতে কিছু রেওয়ায়েত আছে হযরত ইমামে হোসেন বলেছেন, কিছু জায়গায় কল এসছে আকওয়াল, হ্যাঁ, যে না হযরত হাসান উনি বড় ছিলেন। হে খেপা খেল, আমার নানার ওইটা গোলাম রে। যদিও হাস্যকর বিষয়, কিন্তু হাস্যকর নয়। তো উনার আওয়াজটা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হোসেন, দু ভাইয়ের কোন একজনের মধ্যে একটা আওয়াজটা যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কানে পড়লো, তো উনি একদম আলাদা মোটিভেশন যাকে বলে ইংরেজিতে, মানে একটা ফিলিং ভিতরের মধ্যে বিরাট বড় একটা আনন্দ এবং প্রফুল্লতা এলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য গোটা পৃথিবী সৃষ্টি, তাকে তার দুটো নওয়াসা যখন বলছি যে আমার নানার গোলাম, আমার চাই কি। তো কাছে এসে এবার উনি আর থাকতে পারলেন না, চোখগুলো আনন্দতে ছলছল, মানে আনন্দ অশ্রু, মানে বেরেন একটা যে বেদনাশ্রু একটা আনন্দ অশ্রু এসে বলছি তুমি কি বললে, তুমি কি বললে? বলছি না ইয়া ওমর, কিছু বলি নেই। ইয়া আমিরুল মুমিনিন বলছে না কিছু বললে তোমরা। বলছে আমি এইটাই বললাম, ছেলেরা ভয় করছে যে আমার নানার গোলাম এসছে, নানার উম্মত এসছে। তো উনি কেঁদে ফেলেন, তখন আর আনন্দ অশ্রু নাই, তখন কেঁদে ফেলেন। বলছে এই ইমাম হাসান হুসাইন, এই কথাটা যেন কালে হাশরের ময়দানে তুমি যদি বলে দিও আমার এত বড় রাজত্ব আছে, যে এত বড় আমার রব আছে, যে গলিতে আমি যদি শয়তান পর্যন্ত পারি যে তোমার নানা, কিন্তু তুমি এই কথাটা শুধু যদি বলে দিও যে বাস আমার নানার উম্মত, আমার নানার গোলাম, বাস হাশরের ময়দানে তুমি বলে দিও, তাহলে আমার বেড়া পার হয়ে। তাহলে সেই উম্মত আমরাও, তাহলে আমাদেরকে কতটা আজিজি ইনকিসারি, কত বড় বড় সাহাবী, জালিলুল কদর সাহাবী, যাদের জন্য জান্নাতের বাশারত দুনিয়াতে দেওয়া হয়েছে, তাদের জন্য জান্নাতে বাশারত, তারা কত নম্রতা ভদ্রতার সাথে বলছি যে আল্লাহ সাহাবাদিকে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আগে বলছি যেটা হাশরের ময়দানে বলে দিও। আজ আমরা সামান্য রূপের গরম, টাকার গরম, গাড়ির গরম, বাড়ির গরম। এবারে হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করছেন যে নম্রতা ভদ্রতা ইসলাম শিক্ষা দিয়েছে। কোন এক সাহাবা, কেউ যুদ্ধ চলছে ময়দানে, বুকের ওপরে চেপে গেল, হ্যাঁ, খানজার মারতে যেছে, খানজার মারতে যাওয়ার আগে থুতু ফেলে দিল। এরকম ঘটনা আছে না, থুতু ফেলে দিয়েছে, থুতু ফেলে দিয়ে পড়ে একদম ঠান্ডা, আর ওয়ার করছেন না মুসলমান হয়ে। বলছি তুমি ওয়ার করছেন না কেন, আমি তো সুযোগ দিচ্ছি। বলছে না এই জন্যই দিচ্ছি না, এবার তখন আগে আমি লড়ছিলাম, লড়াই করছিলাম, জিহাদ করছিলাম আল্লাহ রসুলকে রাজি করার জন্য। এইবার যদি আমি ওয়ার করি তাহলে তোমার থুতু ফেলার রাগটা আমি দেখিয়ে দিলাম, তাহলে আমার নিজের নাফসে পরাস্তি হবে। কত সূক্ষ্ম জিনিস ইসলাম এই শিক্ষা দিয়েছে। وقال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে নম্রতা ভদ্রতা আজিজি ইনকিসারি করে নিল, কার জন্য? আজ আমরা বিডিওর জন্য, এমএলএ এমপির জন্য,
এই পাড়ার একটুকুনি যদি মুখিয়া হয়, যদি কোনো একটা হাজি সাহেব হয়, মানে সাকসেস প্রতি তার জন্য আমরা নম্রতা ভদ্রতা করি, বা চাকরির জন্য যে ডিএম আছে, এমডি হয়, কোনো কোম্পানির বা ম্যানেজার হয়, তাকে দিকে আমরা নম্রতা দেখাই। এটা নম্রতা নয়। ইসলাম বলছে যদি নম্রতাকে করো আল্লাহর জন্য, আল্লাহ বলছে তার পদোন্নতি, তার পদমর্যাদা, তাকে আমি রাফাআত মানে বুলন্দি আতা করে দিই।